মসজিদে যতক্ষণ বৈশা থাকে এক ফেরেশতা ডাইনে বৈশা চোখের পানি জড়াইতে থাকে, আল্লাহুম্মা গফিরলা, আল্লাহ আরে মাফ করে দেন না। আল্লাহ বলে তোরা তো আইলো গেল কি, আপনার ঘরেই তো বের হইছে, আমাকে জিজ্ঞাসা করেন কেন তোর দিলে এত ব্যথা কেন? আপনার ঘরেই তো বয়ে রয়েছে, বন্দা তো আপনারই, সৃষ্টির সেরা তো আপনিই বানাইছেন। ও যদিও না কান্দে তো আমি ওর পক্ষ হয়ে একটু কান্দতেছি, অসুবিধা কি? আরেকজন বলে আল্লাহুম্মা আরহাম আলাইহি, আল্লাহর উপরে দয়া করেন না। আপনার ঘরে বসে রইল, তারপরে যদি দয়া না করেন তো বাজারে গেলে করবেন, ওটা তো দয়ার জায়গাই না। কি করে না করে না দোয়া? যতক্ষণ মসজিদে বসে থাকে আরেকজন নামাজের সোয়াব লিখতে থাকে। আল্লাহ বলে ঘুমায় তো রইল, তুই নামাজের সোয়াব লেখোস না কেন? ঘুমাইলো তো আপনার বাড়িতেই ঘুমাইছে, আর কোথায় ঘুমাইছে? সোয়াব লিখবো না তো লিখবো না কেন? এটাও ফেরেশতা চালায়। আপনি ভাবেন শ্বাস প্রশ্বাস এমনি নেন? কন্ট্রোল রুম আছে, কন্ট্রোল রুম। হ্যাঁ, হাবায়েক ফি আখবারিল মালায়েক কিতাবে আছে, জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি লেখা। যখন শ্বাস নেই তো ফেরেশতা বলে আল্লাহ আমসিকা ওয়াতরুক, বন্ধ করে দিব না খোলা রাখবো? আল্লাহ 1,60,000 বার মেসেজ থ্রো করে, অটো উতরুক আলী আবদি আজাল, খোলা রাখ, সীমা রেখা দেওয়া আছে। যেদিন সীমা রেখায় আসবে ওই দিন বলবো টানবো তো আর ছাড়তে দিবি না, ছাড়বো তো আর টানতে দিবি না। বিনা দ্বিধায় 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নিতেছি। আসেন একটু ভাবি। সুর তো আমার কাছে নাই যে আমি আপনাদেরকে পাগল করব।